তিনি মানুষের জনপ্রতিনিধি, সেখানে তার কাছে আর্মস আসে কী করে? এবং মহিলার ওপরে বলছে শ্লীলতাহানি করেছে। হাউ দ্যাট বি পসিবল? একটা দিনের আলোয় এত লোকের সমাগম, সেখানে এসে একজন মহিলাকে বিবস্ত্র করে তার সঙ্গে শ্লীলতাহানি করা হলো, এইভাবে লেখা হয়েছে এফআইআরে। এবং পুলিশ সেই এফআইআরটার কোনো সত্যাসত্য কোনো কিছু বিচার না করে যা যা সেকশানে বলা হয়েছে সেই সেকশানগুলোই লিখে দিয়েছে। আমি আপনাকে বলছি, ক্রিমিনাল ম্যানুয়ালে এইভাবে কখনোই কোনো অভিযোগ দায়ের করা যায় না। ক্রিমিনাল ম্যানুয়ালে তাকে অভিযোগটা পাঠাতে হবে পুলিশের কাছে, সেকশন দেবে পুলিশ। এখানে পুরো উল্টো জিনিস হয়ে গেছে। কেউ বা কারা একজন লিখে দিয়েছে ঘটনাটা, সেই ঘটনাটায় যা যা লেখা হয়েছে সেইটা অনুযায়ী সেকশন দেওয়া হয়েছে। এবং একটা অদ্ভুত ব্যাপার, সেখানে একটা তো মানে মিথ্যে এফআইআর পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং কে বা কারা করেছে, ডায়মন্ড হারবারের একজন লোক। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে ডায়মন্ড হারবারের যে ব্যক্তি, তিনি যদি শিক্ষকও হন বা অশিক্ষক কর্মীও হন, তিনি 86 কিলোমিটার দূরে তমলুকে কি করছিলেন, তখন পুলিশের তো তাকেও সেটা জানা উচিত যে আপনি যে এফআইআরটা করছেন, আপনি 86 কিলোমিটার দূরে ওই মুহূর্তে তমলুকে আপনি কি করছিলেন, আপনার অবস্থান কী জন্য 86 কিলোমিটার দূরে আপনি কি করছেন, আপনার বাড়ি তো বাসুলডাঙ্গা ডায়মন্ড হারবার। ইভেন আজকে অনেকেই তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন, অনেক সাংবাদিকরাও ফোন করে, আপনারাও ফোন করেছিলেন, তার কিন্তু আজকে ফোন সুইচ অফ। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই, এর আগেও তিনি এই রকমভাবে বহু মিথ্যে অভিযোগ বহু লোকের নামে করেছেন। এই লোকটির নামে, যে লোকটি এই এফআইআর করেছেন, এর নামে কিন্তু বেশ কয়েকটি থানায় অভিযোগ আছে। ইনি যে একটা ফেক কাজে ব্যবহৃত হন, এই অভিযোগগুলোই তার প্রমাণ। আমি একটাই জিনিস অবাক হয়ে যাই, দেখুন আইনি ব্যবস্থা যা নেওয়ার, তিনি একজন প্রাক্তন বিচারপতি, তার এখন দল রয়েছে, তারা নেবে। আমি শুধু এইটাই দেখে অবাক হয়ে যাই যে এই রাজ্যে কোনো জেনুইন ঘটনা ঘটলে, যেখানে কোলের ছেলে মার্ডার হয়ে যায়, যেখানে মানুষ হ্যাকেলড হয়ে যায় চোখের সামনে, যেখানে অত্যাচার করা হয়, যেখানে সত্যিকারের ফায়ার করা হয়, আগ্নেয়াস্ত্র চোখের সামনে পড়ে থাকে, খোল পড়ে থাকে, কার্তুজ পড়ে থাকে, সেখানে রাজ্যের পুলিশ কিছুই করে না। আর পাশাপাশি উল্টো দিকে যেখানে কিছুই দেখা যায়নি, বলছে ভিডিও ফুটেজ দেখে আমি কয়েকজনকে শনাক্ত করে দেব। আপনি দেখুন এফআইআরটা কী লেখা আছে, ভিডিও ফুটেজ দেখে আমরা কয়েকজনকে শনাক্ত করেছি এবং এই ঘটনা ঘটেছে, উইদাউট এনি ইনভেস্টিগেশন। 3:15-এ উনি হচ্ছে কমপ্লেনটা করলেন, 3:35-এ এফআইআর হয়ে গেল। ইজ দিস পসিবল? আপনি বলুন। মেল করে একটা এফআইআর করা হলো এবং সেই এফআইআরটাও 15 মিনিটের মধ্যে আর্মস অ্যাক্ট সহ এতগুলো সেকশানে প্রাক্তন বিচারপতির নামে এফআইআর হয়ে গেল। আমরা কোন রাজ্যে বাস করছি? এটা আপনাদের অবশ্যই চিন্তা করে দেখা উচিত। প্রশ্নটা আমারও, যে আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে পুলিশ একজন প্রাক্তন বিচারপতির নামে 354B সেকশন লাগাচ্ছে যে শ্লীলতাহানি। একজন প্রাক্তন বিচারপতি মাঝ রাস্তায় দিনের মধ্যে কি শ্লীলতাহানি করতে পারে? এইটাই আমি অবাক হয়ে গেছি। এবং আপনি যদি এফআইআরটা পড়েন, সেখানে কোথাও লেখা নেই প্রাক্তন বিচারপতির নামে যে তিনি শ্লীলতাহানি করছেন। তারা বলছে যে অন্য কেউ দুষ্কৃতীরা শ্লীলতাহানি করছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শুভেন্দু অধিকারী এবং হচ্ছে প্রাক্তন বিচারপতি আর একজন পার্থ কি নাম আছে, এদের তত্ত্বাবধানে ঘটনাটা ঘটছে, সেই জন্য এই দুজনের নাম এলো। আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি, তাহলে যে ব্যক্তি শ্লীলতাহানি করলো, আমি যদি সেটাকে সত্য বলে ধরে নিই, এফআইআরে তার নাম নেই, আননোন। আর প্রাক্তন বিচারপতির নামে, আর তিনি যে এফআইআরটা করেছেন, আমি মানে হাসি পাচ্ছে আমার। সেখানে বিচারপতির বাবার কোনো নাম নেই, বিচারপতির ঠিকানা ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এবং তার পার্মানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। এই সমস্ত মানে একটা জাস্ট এফআইআর করতে হয় একটা রাজনৈতিক মানে চাপানোতর তৈরি করার জন্যই এফআইআর, পরিষ্কার বোঝা যাচ্ছে। হাইকোর্ট, আমি জানি না লোয়ার কোর্টের কি ডিসিশন হবে, হাইকোর্টে আসলেই এফআইআরটা 10 মিনিটে কোয়াশিং হয়ে যাবে, কারণ পুলিশ এখানে কোনো তথ্য দিতে পারবে না। পরিষ্কার কথা হচ্ছে, একটা আর্মস অ্যাক্টে এফআইআর করতে গেলে আর্মস পুলিশ উদ্ধার করতে পেরেছে? হোয়াট ইজ দ্য সিজার লিস্ট? সেখানে কোনো আর্মস উদ্ধার হয়েছে? সেখানে তাকে যে শ্লীলতাহানি করা হয়েছে, যে মহিলাকে করা হয়েছে, তার কোনো স্টেটমেন্ট নেওয়া হয়েছে? সেখানে যে চুরি বলছে নাকি চেয়ার, আচ্ছা আমি আপনারা একটা কথা বলুন, বলছে সভা ভাঙা হয়েছে, সেখানে 100টা মতো প্লাস্টিকের চেয়ার ছিল, তার মধ্যে 20টা চেয়ার নাকি তারা চুরি করে নিয়ে চলে গেছে। তারা যখন এই ঘটনা মিটে গেছে, তারা 20-25টা চেয়ারের কোনো হদিশ পাচ্ছে না। চুরির সেকশন। আচ্ছা চেয়ার কিভাবে চুরি করে নিয়ে চলে যাওয়া যায় প্রকাশ্য রাস্তায়? মানে হাতে করে সবাই তাহলে চেয়ারটা চুরি করে নিয়ে চলে যাবে? আর এই অভিযোগ, এত হালকা পলকা একটা অভিযোগ, সেটা পেয়ে তমলুক থানার আইসি তিনি একটা এফআইআর করে দিলেন।
বিচারপতি গঙ্গোপাধ্যায় চেয়ার চুরি করেছেন, 20টা চেয়ার বিচারপতি গঙ্গোপাধ্যায় চুরি করতে এত টাকার অভাব পড়ে গেল তার। হ্যাঁ, সেটাই আমি এটাই অবাক হয়ে যাচ্ছি যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নামে 20টা চেয়ার চুরি, এবং 20টা চেয়ারের দাম হচ্ছে নাকি বলেছে 10 থেকে 20,000 টাকা। আচ্ছা, আমি তো জানি না যে 20টা প্লাস্টিকের চেয়ারের দাম 20,000 টাকা, মানে এইটাও একটা অ্যাবসার্ড ব্যাপার। কোনো কিছুই তদন্ত নেই, কোনো কিছু নেই। মানে ভোট আসলে যে কিরম ধরনের এফআইআর হয়, রাজনৈতিক চরিতার্থ করতে গিয়ে পুলিশ যে মানে কতখানি পদলেহন করে, এই এফআইআরটা হচ্ছে তার প্রমাণ।